ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করব। কি গো, তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও না ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবে চিন্তে দেখো না। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো, কি বলবা? এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তো ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, আর স্যারের তেমন কিছু দাবিও নাই। আজ ভরি মতন সোনা আর লাখ 5 টাকা। আপনাদের কথাই হলো, তিনটা যদি আচ্ছা ঠিক আছে, ওটা ফোনে জানিয়ে দেবো। তুমি তো এই বিয়েতে রাজি হয়ে গেলা, এতগুলা টাকা কোথায় বাবা বলো দিনি? ওলে তোমাকে চিন্তা করতে হবে না, ও একটু জমি আছে না, ওটা বেচেই না হয়। না আব্বা, ওই জমিটুকু বিক্রি করে দিলে তুমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবে। তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি রে মা। হালমার আব্বা জমি বিক্রি করে এক্ষুনি টাকা নিয়ে গেল। তোরা সব রেডি তো? বন্ধ করো এই বিয়ে। এই বিয়ে হবে না। কেন হবে না এই বিয়ে? করে হবে, কথা মাফিক 1 টাকা তো আমার হাতে আসেনি। আগে হাতে টাকা পাবো, তারপর বিয়ে দেবো। কালিম বাবু, আপনার সব টাকা নিয়ে আমি আসছিলাম, রাস্তার মাঝে সেটাই হয়ে যাওয়া। এই শাহিন, ঠাই। না আব্বা, আমি এখান থেকে উঠে যেতে পারবো না। বিয়ে করতে এসে বিয়ে করি, তারপর আমি এখান থেকে যাবো। আমি কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। ঠিক আছে ম্যানেজার, ওদের বিয়ে দিয়ে নিয়ে এসো, আমি চলে গেলাম। ও গো, সালমার বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, সামনে তো কুরবানি, ওদেরকে নিমন্ত্রণ করে আসো। ঠিক আছে, তাই হবে। শিলিগুড়ি ফ্যাক্টরিতে একটা সমস্যা দেখা গেছে রে, তুই একটু ঘুরে দেখে আয় দিনি। আমারও তো বয়স হয়েছে, আমি আর চারিদিক সামাল দিতে পারছি না রে। ঠিক আছে আব্বা, ধর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাস। ছোট বাবু তাড়াতাড়ি আসেন। আব্বা, এই সাথে তো দেখছি ভালো আলাপ জমিছে। ছোট লোক কথা কয়। তোমার আব্বা আমাদের পাওনা টাকা এখনো দেয়নি। যতদিন পর্যন্ত তোমার আব্বা আমাদের পাওনা টাকা না দিচ্ছে, ততদিন পর্যন্ত তোমার আব্বা যেন আমাদের বাড়ির চৌকাট না পার হয়। আর তোমাকেও বলছি, যতদিন পর্যন্ত তোমার আব্বা বোনের টাকা না শোধ করছে, ততদিন তুমি আমার বাড়িতে চাকরানির মতো কাজ করবে। কোনোদিনই বৌমার স্বীকৃতি পাবে না। আমি তোকে কথা দিচ্ছি রে মা, যেভাবে পারি 1 মাসের মধ্যে এটাকে আমি শোধ করব। ভালো থাকিস রে মা। তুমি কাঁদছো? আমার টাকা লাগবে, অনেক টাকা, যেভাবেই হোক, যেমন করে হোক, টাকা জোগাড় আমাকে করতেই হবে। এত রাতে কোথায় আছো? তুমি চুপ করো, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। ওই তো একটা মেয়ে হেঁটে আসছে, মনে হয় ওর কাছে কিছু আছে। ছাড় আমাকে, ছেড়ে। চুপ কর, তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। না, আমার জান থাকতে আমি টাকা দেবো না। দিবি নি? এই তো টাকা। এই টাকা আমি দেবো না। টাকা দিবি নি মানে? এই নে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই বডিটা আমার অধ্যাপক আপুর কাছে পৌঁছে দেবে, নাহলে আমার আপু শেষ হয়ে যাবে। কে তুমি? কোথা থেকে আসছো? তুই সে আমার সালমা? আমি কি করলাম? আমি তোর মুখে হাসি ফোটাতে গিয়ে আমি তোকে খুন করে ফেললাম। না না, আমি তোকে মরতে দেবো না। সালমা, এই সালমা, কথা বলবা? সালমা।